আজকের আমার যে ত্রিকোণমিতিক যে চ্যাপ্টার ছিল অর্থাৎ ত্রিকোণমিতিক আলোচনা, সেই ত্রিকোণমিতিক আলোচনার উপর লেকচার নাম্বার 4 আমি তোমাদের সামনে ক্লাসটা রাখছি। তো আজকের এই যে টপিকটি, সেই টপিকটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। বিশেষ করে এই আজকের ধাপ থেকে কিন্তু ত্রিকোণমিতির আসল জার্নি শুরু হবে। এই ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অভেদাবলী, এই জায়গার উপর তোমাদের যদি স্বচ্ছ ধারণা থাকে, ভবিষ্যতে বৃহৎ ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে একে সাথে নিয়ে তোমাকে চলতে হবে। অতএব এটা একটা মারাত্মক লাইফের অ্যাসেট হতে চলেছে। অর্থাৎ এরপর থেকে প্রত্যেকটা ক্লাস কিন্তু আরো মনোযোগ, যতখানি মনোযোগ দিয়েছিলে সেই মনোযোগটা আরো 200% মনোযোগ দিয়ে কিন্তু ক্লাসগুলো খেয়াল রাখো। তো চলে এসে আজকের এই লেকচারে আমরা বলেছিলাম যে ত্রিকোণমিতিক আলোচনা মানে সেখানে সমকোণী ত্রিভুজটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। ইয়েস অর নো? ইয়েস, তিনটে সমকোণী ত্রিভুজ নেওয়া হয়েছে। আমি এর আগে আলোচনায় প্রথমে যখন সূচনাটা করেছিলাম তখন বলেছিলাম যে সদৃশ্যতা বলে একটা চ্যাপ্টারও ধারণা রাখা দরকার আছে। সেই জিনিসটা দেখো এখানে একটু কাজে লাগবে। কিরকম? আমি প্রথমত এই ত্রিভুজটাকে নিয়েছি, দেখো এ বি সি একটা, তারপরে একটা নিয়েছি পি কিউ সি, আর একটা নেওয়া হয়েছে আর এস সি। এরপর তোমরা যদি সদৃশ্যতার চ্যাপ্টারটা পড়ে থাকো তাহলে ইজিলি কি বলতে পারো বলো তো? না, এই প্রত্যেকটা ত্রিভুজেই কিন্তু সব একে অপরের সাথে সদৃশ্য, হ্যাঁ কি না? তো স্যার সদৃশ্য হলে সেক্ষেত্রে আমরা কি পাবো না? সদৃশ্য হলে তোমরা জানো যে সমান কোণের যে বিপরীত বাহুগুলি, সেই বাহুগুলির অনুপাত কি হয়? সমান। তো এখানে আমরা সেরকমই কতগুলি বাহুর অনুপাতকে পাবো, সেগুলো আমরা নোট ডাউন করছি। ক্লিয়ার? দেখো একবার প্রথমত এইটা আমার মেন ত্রিভুজ এ বি সি, সেটা সাপেক্ষে বাকিগুলোকে লিখছি। তাহলে আগে নাও এ বি বাই এসি, এ বি বাই এসি। এ বি বাই এসি যদি করি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কোনটা হবে? ঠিক অল্টারনেটিভ ভাবে আমরা বলতে পারি এই পি কিউ বাই পিসি, তাই তো? সমান ওই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি স্যার? না আর এস, এটা লম্ব আর এটা ওর অতিভুজ হচ্ছে, তাহলে আর এস বাই আর সি। এক নাম্বার একটা হলো, 2 নম্বরে চলে আসো। এবার এই ভূমিটাকে নাও। স্যার লম্ব ভূমির আইডিয়া অলরেডি তোমাদের ক্লিয়ার করেছিলাম। দেখো আমি কোণ কিন্তু ডিনোট করে দিয়েছি, তাহলে লম্ব, এগুলো তো লম্ব, তাহলে ভূমি নিশ্চয়ই এদিকটা হবে, এটা তো আইডিয়া আছে। তাহলে 2 নম্বরে তোমরা চলে আসো, কি বলবো? ভূমি, অর্থাৎ বিসি বাই আবার কোনটা নেবো? অতিভুজটাকে বিসি বাই এসি। ফোকাস করছো? বিসি বাই এসি। এরপর এই 2 নম্বর ত্রিভুজটা বলেছি, স্যার এগুলি আমরা পেলাম বাহুগুলির অনুপাত। আর কি স্যার কোনোভাবে বাহুগুলির অনুপাত পেতে পারি? কি মনে হয় তোমাদের? ইয়েস, পেতে পারি স্যার। এগুলোকে যদি উল্টে দেওয়া হয়, এগুলো যদি অন্য করা হয়, তাহলে সেগুলো আরেকটা করে অনুপাত হবে। তো সেরকম কি ঝেঁকে ধরে বেরো। তাহলে তোমরা দেখো এই যে 6টি আমরা অনুপাতগুলো পেলাম, তাই তো? বাহুগুলোর অনুপাতগুলো সমান করেছি, তার বাইরে আর কি পেতে পারি? কিছু অন্যরকম ভাবে পেতে পারি, এগুলো হয়তো যোগ করে এরকম পাবো, কিন্তু রেগুলার বেসিস আর কিন্তু এই 6টা অনুপাতে বাদ দিয়ে আর অন্য কিছু পাবো না। এরপর দেখো স্যার এই জায়গাটা আমরা আনলাম কি কারণে? বলছি যখনই তোমরা কোনো কিছু শিখবে, বেসিক জিনিসটাকে কিন্তু ভালো করে মাথায় নেবে। এমন নয় স্যার 8টা মার্কে শিখে গেলাম, তাই তো, মন্ত্র পড়ার মতন করে পড়ে দিলাম, এমনটা কিন্তু নয়। আখের রস বার করে দেখেছো? হ্যাঁ, যারা আখের রস বার করেছে একদম মেশিনে ঢুকিয়ে যতক্ষণ না ছেবিটার আর ন্যূনতম কিছু থাকলো, ততক্ষণ পর্যন্ত সেটাকে ওই মেশিনের মতন ঢোকানো হবে। বুঝতে পেরেছো? তো ঠিক সেরকম ভাবে তোমরাও ওই আখের ছিবড়ার রস বার করার মতন এই জায়গাগুলো উদ্ধার করো। ক্লিয়ার? এরপর দেখো এই জায়গাটা কেন বলছি। স্যার আমার মেন যে ত্রিভুজটা নিয়েছিলাম এ বি সি, এই এবিসি ত্রিভুজটার দেখো এই কোণটাকে ফিক্সড করে দেওয়া হয়েছে, তার সাথে বাকি যে 3টে ত্রিভুজ নেওয়া হয়েছে। স্যার আমার তো ত্রিভুজগুলো বড় হয়েছে, তাহলে স্যার এদের বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাতগুলো তো আলাদা হওয়া দরকার না। এইটাই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে স্যার আমি ত্রিভুজটা একটা অ্যাঙ্গেল যদি ফিক্সড হয়ে যায়, আমি সমকোণী ত্রিভুজের যদি অ্যাঙ্গেলটাকে ফিক্সড করি,
সেই অ্যাঙ্গেলটার সাপেক্ষে তুমি যত বড়ই ত্রিভুজ আঁকো না কেন, মহাকাশে নিয়ে চলে যাও, সেই ক্ষেত্রে যে দুটি তুমি বাহু অর্থাৎ সদৃশ্য তুমি যে দুটি নির্দিষ্ট যে বাহু পাচ্ছি আমাদের অনুপাত, সেই বাহুর অনুপাতটা অর্থাৎ বাহুগুলির দৈর্ঘ্যের যে অনুপাতটা তাদের দৈর্ঘ্যের উপর অর্থাৎ এই এবিটা কত বড় বা পিকিউটা কত বড় বা আরএসটা কত বড় এটার উপর নির্ভর করে না, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। কোনটার উপর নির্ভর করছে? এই অ্যাঙ্গেলটার উপরে কিন্তু এই অনুপাতগুলো নির্ভর করছে স্যার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। তাহলে কি বললাম না, বাহুর দৈর্ঘ্য যাই হোক না কেন আমাদের এই বাহুগুলির যে দৈর্ঘ্যের অনুপাত যে সম্পর্কটা সেটা নির্ভর করছে মূলত এই অ্যাঙ্গেলটা, যে কোন অ্যাঙ্গেলটাকে তুমি নির্দেশ করে নির্ধারণ করে রেখেছো তার উপর। বলেছিলাম না ত্রিকোণমিতি আলোচনায় তোমাদের প্রথমে বলেছিলাম যে কোণের সাপেক্ষে বাহুর অনুপাতগুলির সম্পর্ক। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তাহলে কি এখানে এই বাহুগুলি যে দৈর্ঘ্যের অনুপাত সেখানে কেবলমাত্র নির্দিষ্ট অ্যাঙ্গেলের উপর নির্ভর করে, নাকি এদের দৈর্ঘ্য কত বড় তার উপর, শুধুমাত্র অ্যাঙ্গেলটার উপরে নির্ভরশীল। ক্লিয়ার হয়েছে? এই জায়গাটা ভালো করে ক্লিয়ার করে। এরপরে দেখো এইখানে যখন আমি ত্রিভুজগুলো এঁকেছি, আঁকতে গিয়ে আমার কটা অনুপাত এসছে স্যার? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, ছটা অনুপাত আমরা পাচ্ছি। এরপর যেহেতু আমি রিলেশনটা বুঝে গেলাম, এবার এত দূর এই এতগুলো ত্রিভুজকে নিয়ে গোলক ধাঁধায় যাওয়ার কোনো দরকার নেই স্যার, আমি একটা ত্রিভুজের উপর এবারে ফোকাস করব। তাহলে এটা সমকোণী ত্রিভুজ যা থিটা অ্যাঙ্গেলটা আমরা ফিক্সড করে রেখেছি, 6টা অনুপাত পেয়েছিলাম, সেই 6টা অনুপাতকে আমি একটা ত্রিভুজের সাপেক্ষে পরপর করে লিখছি। এই যে অনুপাতগুলি পাচ্ছি স্যার, দেখো ঠিকই গোষ্ঠী উদ্ধার করছি আমি। এই একটি অনুপাত, এই একটি অনুপাত, এই একটি, এই একটি, এই একটি, একটি, এগুলোকে যদি আমি আর একটু সিগনিফাই করে লেখার চেষ্টা করি তাহলে কেমন দাঁড়াচ্ছে দেখো। এবার থিটা কোণ ফিক্সড, তাহলে এইখানে যদি থিটা এটা হয় তাহলে লম্ব কোণটা স্যার? চৌম্বক যে বিপরীত বাহুটা বলেছিলাম লম্ব। ভূমি কোণটা স্যার? না বিসি বাহুটা ভূমি। অতি তো অলওয়েজ ফিক্সড, তোমরা জানো কোনটা? এসি। তাহলে এই এবি এসির পরিচয়গুলো আমি এখানে যদি পাশাপাশি লিখে দিই তাহলে একটু বুঝতে আরো সুবিধা হবে। তাহলে এবি কোনটাকে বলছি না লম্ব, তাহলে এখানে লেখো লম্ব বাই কি অতিভুজের জায়গায় আমি শুধু অতি লিখছি শর্টে, লম্ব বাই অতি। বিসি বাই এসির জায়গাটা কি পাবো আমরা? এটা বিসি ভূমি, এটা এসি, তার মানে ভূমি বাই কি অতি। এখানটা কি পাবো স্যার? এবি বাই এসি। এবিটা কি বলছি লম্ব, আর বিসি ভূমি, তার মানে এখানে কি পাবো? লম্ব বাই ভূমি। এবার এগুলো আর কিছু নেই, জাস্ট উল্টে গেছে এগুলো। এরপর দেখো আমি যে ওই জায়গাগুলোকে আর নিলাম না, এবি বাই বিসি বাই এরকম করে আর নিচ্ছি না, ওগুলোরই একদম যে অ্যাকচুয়াল আইডেন্টি যেটা সেই জায়গাটাকে নিয়েছি। ক্লিয়ার? এরপর যে জিনিসগুলোকে আমি লিখছি, যে ল্যাঙ্গুয়েজগুলো আমি এখানে লিখবো, সেই ল্যাঙ্গুয়েজগুলোর সাথে কিন্তু তোমাদের মারাত্মক রকমের পরিচয় রাখতে হবে। জীবনের প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু তোমরা এগুলোকে নিয়ে সাথে চলবে। ওকে, ভালো করে দেখো। এই যে লম্ববাই অতিভুজ, এখান থেকে লম্ববাই অতিভুজ, এটাকে কি বলা হয়? এটাকে বলে সাইন। এসআইএনই লিখি, কিন্তু আমরা যখন লিখবো যেটা চলন আছে সেটা কি? চলনটা হচ্ছে এসআইএন, অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এসআইএন সাইন। এখানে কিছু কিছু ল্যাঙ্গুয়েজ যেগুলো আমরা নামগুলো পাবো একটু কাটখট্টা টাইপের লাগবে, শুনতে ভালোই লাগে, কারণ এই মহামে একটা মজার ব্যাপার বলি, হাসিও পাচ্ছে। কারণ এখানে কিছু আলট্রা মডার্ন বা আলট্রা ইন্টেলেকচুয়াল টাইপের ছেলে থাকে দেখবে তোমাদের মধ্যেও আছে। এই সব যে সাইনিকস যে বিষয়গুলো আমরা পাবো না, এগুলো নিয়ে এমন ছেঁচড়ামি টাইপের কিছু কাজ করে যেগুলো শুনলে তোমারও অবাক লাগবে, অথচ ছেলেগুলো বেশ মারাত্মক ট্যালেন্ট। আর এইগুলোকে নিয়ে এমন কিছু করবে সাইনিকস সেক ট্রেন, তোমরা পরে জানবে সেগুলো পরবর্তী সময়ে। এইটুকু জেনে রাখো যে এইটার মেন ল্যাঙ্গুয়েজটা কি না সাইন, অ্যাকচুয়াল ল্যাটিন ল্যাঙ্গুয়েজ। তার কেবলমাত্র চলনটা কোনটা না সেটা হচ্ছে এসআইএন লেখা হয়। তারপর ভূমিকায় এটাকে বলা হয় কোসাইন। এটা সাইন, এটা হচ্ছে কোসাইন। কোসাইনটাকে আমরা কেমন লিখি? শুধুমাত্র কস। ওকে, লম্ববাই ভূমি, এটার অ্যাকচুয়াল নেমটা কি? ট্যানজেন্ট। কি বলছি ভালো করে শুনবে, অ্যাকচুয়াল নেম ট্যানজেন্ট, বাট চলন কোনটা? চলন হচ্ছে টিএন, ট্যান বলা হয়। এরপর স্যার এগুলোকে উল্টে দেওয়া হয়েছে। তাহলে এই অনুপাতগুলো যদি এরকম নাম হয়, নিশ্চয়ই এগুলোকে উল্টোলে বলবে একই নাম হতে পারে না, কারণ উল্টোলে তো আর সেই অনুপাত থাকবে না, তাহলে নামটাও ঠিক একই রকম থাকবে না, তাই নামগুলো চেঞ্জ হবে। দেখো এটাকে উল্টিয়েছি,
অন্য করে অতি বাই লম্ব পেয়েছি, নিশ্চয়ই সাইন লিখব, কি লিখব এটা, এটাকে বলা হয় কোসেকেন্ট, COSECANT, কোসেকেন্ট। এটাকে আমরা চলন যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কোসেক, ক্লিয়ার। তারপর অতিবাহী ভূমি, এটাকে বলা হয় সেকেন্ড, SECANT, আর চলন কোণটা সেক। তোমাদের কিন্তু এইগুলো মনে রাখার দরকার নেই, অরিজিনাল নামগুলো মনে রাখার দরকার নেই, যেটা মনে রাখতে হবে এই নেমগুলো, অর্থাৎ লম্ব অতিভুজটাকে সাইন, এইটা ভালো করে মনে রাখো, এইখানটা নোট করো, এইখানটা টেস্ট করো, এইখানটা টেস্ট করো, এই জায়গাটা টেস্ট করো, এই জায়গাটা টেস্ট করো, এই টেস্ট, আমি জাস্ট করে জানার জন্য বললাম। আর এটাকে বলা হয় কোটেনজেন্ট, যেটাকে আমরা দেখি কট। এই ছটা যে কোণ অনুপাত পেলাম সেগুলোকে তোমরা কিন্তু যেভাবে হোক তার আইডেন্টিটিটা ভালো করে কিন্তু মুখস্থ করবে, মাইন্ডে রাখার চেষ্টা করবে, ক্লিয়ার। তোমাদেরকে বলছি যে এই পোর্শনগুলো মনে রাখার দরকার নেই, এটা শুধু জেনে রাখো। যেটুকু মনে রাখতে হবে, লম্ব বাই অতি সেটাকে সাইন, ভূমি বাই অতি কস COS, লম্ব বাই ভূমি সেটাকে বলছি ট্যান, অতি বাই লম্ব কোসেক, অতি বাই ভূমি সেটাকে সেক, আর ভূমি বাই লম্ব কট। ক্লিয়ার হয়েছে? তাহলে কি বললাম, এই সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এই ছটি যে কোণানুপাত, সেই ছটি কোণানুপাত কিন্তু ভালো করে মাইন্ডে রাখতে হবে, লিখে নাও, এগুলির সাথে কিন্তু পরিচয় মারাত্মক রকমের করে নাও। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, বিশেষ করে যারা সায়েন্স নিয়ে পড়বো এই মানসিকতা রাখছো, এগুলির সঙ্গে কিন্তু সেই ঘর করা বলে না, সেই ঘর আজকের থেকে তোমাদের করা শুরু হলো, মনে রাখবে। কিন্তু ম্যাথামেটিক্সের জায়গায় বা ত্রিকোণমিতির জায়গায় শুধু সাইন বা শুধু কস বা শুধু ট্যান লেখার কোনো অর্থ নেই। এর এক্সিস্টেন্স তখনই পাবো যখন এটাকে আমরা অ্যাঙ্গেলটা যখন এর পরে দেবো, যেমন এখানে কি থিটা সাপেক্ষে দেওয়া হয়েছে, তাই এটাকে আমাকে থিটা দিতে হবে। এতক্ষণ ধরে আমি যেটা বললাম, স্যার লম্ব বাই ভূমি সাইন লিখে দিলাম, কস, তোমাদেরকে জানানোর জন্য ল্যাঙ্গুয়েজগুলো দিলাম। কিন্তু শুধু অঙ্কের ক্ষেত্রে সাইনের কোনো অর্থ হয় না, এটা ভালো করে নোট করতে বলছি জায়গাটা। সাইন তখনই এক্সিস্ট করবে যখন এর পরে কোনো অ্যাঙ্গেল অবস্থান করবে, তবেই কিন্তু টোটাল এই সাইনের অর্থ বা এই যে ছোটা কোণানুপাত পেলাম, সেই ছোটা কোণানুপাত এক্সিস্ট করবে। ক্লিয়ার হয়েছে? তাহলে সাইন এখানে যেমন থিটা, তাহলে প্রত্যেকটাই আমরা কি বলবো, সাইন থিটা কেমন করে পড়বো, কস থিটা কেমন করে পড়বো, ট্যানের পর ট্যান থিটা কেমন করে পড়বো, কোসেক থিটা তারপরে কেমন পড়বো, সেক থিটা, তারপর কি বলবো, কট থিটা। তাই তো? তোমাদের একটি কাজ আমি দিয়ে রাখলাম, তোমরা করার চেষ্টা করবে। তো আমি তো স্যার থিটাটা এখানে দিয়েছিলাম, এই থিটাটা এখানে না দিয়ে থিটাটা আমি এখানে দিলাম। তো তোমরা এই ত্রিভুজটা এঁকে এই সাইন থিটা, কস থিটা এগুলোর কি অনুপাত হবে সেগুলো একটু করার চেষ্টা করবে না? স্যার এই যে লিখছি সাইন থিটা, এটা কেমন করে লিখবো, লেখার ব্যাপারগুলো একটু ভালো করে জানো। এই বিশেষ দ্রষ্টব্য বলে আমি কয়েকটা পয়েন্ট এরকম পয়েন্ট আউট করে দিচ্ছি, সেগুলো একটু দেখো। স্যার যদি স্যার এই সাইন স্কোয়ার থিটা, এটাকে পড়েছি সাইন স্কোয়ার থিটা, এটাকে অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজ, এটা যদি আমি বর্গ করি, এটা যদি বর্গ করা হয় তাহলে সাইন স্কোয়ার বলা যায়। এটাকে আর কি লেখা যায় না, সাইন থিটাটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে মাথায় হোল স্কোয়ার এরকম করা যায়। কিন্তু কখনোই এটাকে তোমরা এইভাবে লেখো না, সাইন থিটা এর মাথায় এরকম স্কোয়ারটি কিন্তু করে দাও না, অর্থাৎ অ্যাঙ্গেলটার মাথায় স্কোয়ার কিন্তু করে দাও না, সেটা একদম রং মেথড। নেক্সট আরেকটা পয়েন্ট আউট করছি আমি, যদি স্যার এরকম হয় যে সাইন আলফা, বলেছিলাম স্যার আলফা, ল্যাঙ্গুয়েজগুলো নিশ্চয় খেয়াল রেখেছি তোমরা, সাইন আলফা সমান সাইন বিটা এরকম যদি পাই, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি আলফা সমান বিটা। এর একটা প্রমাণ আছে, সেই প্রমাণটা তোমাদের আমি করে দেবো। হয়েছে? আপাতত আগে পয়েন্ট আউট করছি, সেই জায়গাগুলো ক্লিয়ার করে, এটা লেখা যায়। যদি এই সাইন অর্থাৎ দুদিকে সাইন থাকে, অ্যাঙ্গেলগুলো যদি আলাদা হয়, তাহলে আমরা লিখতে পারি সাইন আলফা সমান সাইন বিটা হলে আলফা মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান বলতে পারি। এটা হয়তো তোমরা বলবে স্যার এটা কী করেছি না, এটা আমরা সমাধানের মতন দুদিকে সাইন দিয়ে ভাগ, তাই তো? বোকা ছেলের আইডিয়া যেটা। অর্থাৎ এদিকেও সাইন, এখানে সাইন আছে, এখানে সাইন ল্যাঙ্গুয়েজ আছে, তাহলে সাইন দিয়ে ভাগ, তাহলে সাইনে সাইনে কাটা গেল, তাই তো? আবার কেউ বলবে না স্যার এখানে আই আছে, তাহলে আই দিয়ে ভাগ, এটাও আই দিয়ে ভাগ, তাহলে আই কাটা গেল, এমন কিন্তু নয়। ব্যাপারটা হচ্ছে এরকম সাইন দিয়ে কিন্তু ভাগ চলবে না, এটা সাইন দিয়ে ভাগ করে দিয়ে আলফা সমান বিটা হয়েছে, তাই তো? এটা কিন্তু নয়। পরে আর একটা আছে, স্যার এটা তো সাইন আলফা সমান সাইন বিটা যদি হয়, তাহলে স্যার যদি এরকম হয় যে সাইন আলফা বাই সাইন বিটা, তাহলে কি স্যার এখানে আমরা এরকম আলফা বাই বিটা বলে দেবো?
তো সাইন সাইন কেটে দেবো। একটু আগে এই জায়গাটা বললাম তোমাদের যে এই সাইন, এটার মানে কোনো ম্যাথামেটিক্সের আমি এই তো বলছি এটা সাইন আলফা একটাই আইডেন্টিটি, এ আলাদা কোনো আইডেন্টি নয়। তাই যে সাইন সাইন কেটে দেবো দিয়ে আলফা বাই বিটা এমন হবে না, একদম রং মেথড, এটা টোটাল রং মেথড, বারবার বলছি এটা নয়, লেখা যায় না এরকম। ওকে স্যার, যদি এরকম লেখা থাকে যে সাইন 2 থিটা লেখা আছে, থিটা আগে 2 থিটা, এই অ্যাঙ্গেলটা বিভিন্ন রকম লেখা যাবে, 11-12 যখন যাবে সেগুলো তোমরা পাবে। তাহলে কি স্যার আমরা এটা বলে দেবো যে 2 সাইন থিটা? একদম না, এগুলো একদম করা যায় না। তারপরে যদি স্যার এরকম হয় যে সাইন আলফা প্লাস সাইন বিটা, মানে প্লাসের অ্যাপ্লিকেশন আমি এটা মাইনাসও দিলাম, যদি মনে করুন সাইন আলফা বা সাইন বিটা বা সাইন আলফা মাইনাস সাইন বিটা এরকম যদি হয়, তাহলে এটাকে স্যার আমরা এরকম লিখতে পারি যে স্যার 2 দিকে সাইন আছে, তাহলে সাইন কমন নিলি, তাহলে সাইন কমন নিলে কত পড়ে থাকছে না আলফা প্লাস মাইনাস বিটা, তাই তো? না স্যার, এরকম হয় না একদম। সাইনটা আমি প্রথমেই বলছি যে সাইনের এক্সিস্টেন্সটাকে তোমরা ওইরকম ম্যাথামেটিক্সের ওইরকম বীজগাণিতিক সংখ্যা বা অ্যারিথমেটিক সংখ্যার মতন ট্রিট করো না, এই ল্যাঙ্গুয়েজটাকে এইভাবে ট্রিট করো যে টোটাল এক্সিস্টেন্স, একা নয় ইন্ট। তাই সাইন কমন নিলে এটা নয়, এটা কিন্তু রং মেথড। ক্লিয়ার? এইগুলোর উপর কিন্তু ব্যাপক অ্যাপ্লিকেশন আছে, সেগুলো কিন্তু তোমরা ভালো করে খেয়াল রাখবে। আর এই যে জায়গাগুলো আমি আলোচনা করে দিলাম সেটা কিন্তু কোনোভাবে মিস করবে না, বারবার করে সেই জায়গাগুলো বোঝার চেষ্টা করো। এমন নয় যে স্যার রেডিমেড করে দিল, টুকে নিলাম, ক্লাসে গেলাম, স্যার হয়তো আমাকে কোশ্চেন দিচ্ছে না, কিছু করছে না, একটা মজা করলাম, পেছন থেকে ফোনটা ঘাটছি, অঙ্ক করলাম, ঘরের লোকে জানছে টিউশনে গেছে, দারুণ আমার ছেলে তো টিউশনে দারুণ পড়াশোনা করছে, দারুণ মার্কস হবে, কিন্তু পেছনে কি করছে, পেছনে হয়তো ফ্রি ফায়ার খুলে বসে আছো, পাবজি খুলে বসে আছো, তো এদিকে স্যার কি করছে কিছুই শিখলে না। এইটার কিন্তু আর তোমাদের পরিচয় ঠিক মতো জানা হলো না। এখনো বলছি জায়গাগুলো কিন্তু যখন পড়াশোনা করবে 100% মাইন্ড দিয়ে এগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করবে। আমার এই চ্যানেলটি এসডি স্যার ইনফরমার, এই চ্যানেলের সঙ্গে তোমরা জুড়ে থাকো, সেখানে ওই সাবস্ক্রাইবের বাটনটিকে প্রেস করে রাখো, সাথে বেল আইকন যেটি আছে সেটিকে তোমরা প্রেস করে দাও, কারণ আমি আরও ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু তোমাদের জন্য আনছি। তোমাদের অঙ্কের যে ভীতি আছে, অঙ্ক দেখলে গায়ে জ্বর আসে, ভয় হয়, একটা আতঙ্ক তৈরি হয়, সেই আতঙ্কটা আমি কাটাবো, এটা একদম কনফার্ম বলছি। তাই এই চ্যানেলটিকে তোমরা কী করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি দিয়ে রাখো, যাতে এনি টাইম আমি যখন ভিডিও আপলোড করবো এনি টাইম তুমি আমার এই ভিডিওটাকে তোমরা অ্যাক্সেস করতে পারো, এবং সেখান থেকে আমি যে বিষয়গুলো অবতারণা করার চেষ্টা করছি সেগুলি তোমরা মাথায় নিতে পারো। এরপরও আমি আশা রাখবো যে তোমরা, আশা করি তোমাদের অঙ্কে ভীতি কাটবে, আমি যেটুকু বোঝানোর চেষ্টা করছি এই লকডাউন পিরিয়ডে সেইটুকু তোমরা মাথায় নিতে পারবে, এবং অঙ্কটা তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। আজকের আমার যে লেকচার সেই লেকচার সমাপ্ত করলাম। বেস্ট অফ লাক।